২০১১ সাল। দেশে তখন আওয়ামী লীগের শাসনামল। ওই বছরের ১০ই মে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। তবে পরবর্তী দুটি নির্বাচন অর্থাৎ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মতামত দেওয়া হয়। সংক্ষিপ্ত রায়ের ১৬ মাস পর ২০১২ সালের ১৬ই সেপ্টেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে দেখা যায়, পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে হতে পারে এই বিষয়টির উল্লেখই নেই। কিন্তু ততদিনে খায়রুল হক অবসরে গেছেন। সংক্ষিপ্ত রায়ের সাথে পূর্ণাঙ্গ রায়ের অসঙ্গতির বিষয়টি নিয়ে সে সময় জোরালো বিতর্ক তৈরি হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি জামাত আন্দোলন শুরু করে। ২০১৩ সালের শেষ দিকে এসে বিএনপি জামাতের আন্দোলন মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের সাজা কার্যকর এবং দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ সরকার বেশ চাপে পড়ে যায়। ২০১৩ সালের ২৬শে অক্টোবর সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে। দুই নেত্রীর ৩৭ মিনিট ধরে চলা কথাবার্তার এক পর্যায়ে শেখ হাসিনা ২৮শে অক্টোবর গণভবনে নৈশভোজের দাওয়াত দেন খালেদা জিয়াকে। কিন্তু খালেদা জিয়া জানান, হরতাল কর্মসূচির কারণে তিনি ২৯শে অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বের হতে পারবেন না। সন্ধ্যা ৬টার পর তিনি সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন। দুই নেত্রীর অনড় অবস্থানের কারণে সমঝোতার উদ্যোগ ভেস্তে যায়। আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। বিএনপি, জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। সমঝোতার উদ্যোগ নিয়ে বাংলাদেশে আসেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো, কিন্তু তার উদ্যোগও ভেস্তে যায়। আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ঘোষণা দেন তার দল নির্বাচনে যাবে না। হুমকি দিয়ে তিনি বলেন, গ্রেফতার করা হলে আমি আত্মহত্যা করব। ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তিনি দেখা করেন এরশাদের সাথে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ বলেন, তার দলের অনেক প্রার্থীই নির্বাচন করবেন। ২০১৩ সালের ১২ই ডিসেম্বর রাত ১০টার দিকে বাংলাদেশের সকল টিভি ও প্রিন্ট মিডিয়া সহ সকল জনসাধারণের মনোযোগ ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হতে যাওয়া মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত জামাত ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিষয়টির দিকে। সে রাতেই এরশাদকে তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবন থেকে আটক করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় র‍্যাব 1-এর একটি দল। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার রাস্তা আটকিয়ে দেওয়া হয় ৫টি বালুবোঝাই ট্রাক দিয়ে। বালুবোঝাই ট্রাক ও বিপুল সংখ্যক পুলিশ দিয়ে কার্যত গৃহবন্দী করা হয় খালেদা জিয়াকে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন হয়েছিল ১৪৭টি আসনে, কারণ আগেই ১৫৩ জন বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে গিয়েছিল। দেশের এই পরিস্থিতিতে অসুস্থতার অভিনয় করে হাসপাতালে ভর্তি হওয়া এরশাদ ব্যস্ত ছিলেন গলফ খেলতে।